বিরতির পর স্বাগত। আর্যকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। পশ্চিমবঙ্গের চিকিৎসকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করছে, প্রতিবাদে সামিল হচ্ছে। অন্যদিকে এবার দলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তৃণমূল সাংসদ। নারী নিরাপত্তায় আরো কড়া আইন লাগুর দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডের আগেই প্রতিবাদী হয়েছিলেন সাংসদ সুখেন্দু শেখর রায়। আর সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর বিথিনী সরকার। বিথিদা, আমরা বহুদিন যাবত দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ড নিয়ে একেবারে তোলপাড় রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে টলিপাড়ার সমস্ত তারকারাও সেখানে উপস্থিত হয়েছে। এবার দেখা গেছে যে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় তিনিও এই প্রতিবাদে সামিল। তিনিও চাইছেন যে এই নারী নিরাপত্তার কড়া আইন যেন লাগু করা হোক। ঠিক কি বলবেন? দেখো অঙ্কিতা, একদমই আমরা যদি দেখি, একটু পর্যালোচনা করি, তাহলে প্রথম দিন থেকেই আমরা লক্ষ্য করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে চুপ থাকলেও আশ্চর্যজনক ভাবে তিনি চুপ ছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে প্রথম দিন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের, তিনি প্রথম দিনই একটি টুইট করলেন, যেখানে তিনি বললেন যে অবিলম্বে দোষীকে এনকাউন্টার করা হোক। যে ভাষা আমরা সাধারণত উত্তরপ্রদেশে বিজেপি নেতাদের মুখে শুনতে অভ্যস্ত, বা বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানকার বিজেপি নেতাদের মুখে এই ধরনের এনকাউন্টারের দাওয়াই আমরা শুনে অভ্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম তিনি বললেন যে এনকাউন্টার করে মারা হোক। এটা একদমই বঙ্গ রাজনীতিতে একটা নতুন বলা যেতে পারে, একদম সেই জায়গা থেকে এটা একদম নতুনত্ব। এরপরে আসি সুখেন্দু শেখর রায়ের জায়গায়। সুখেন্দু শেখর রায় এমন এক ব্যক্তি যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দীর্ঘদিনের একটা মুখ হচ্ছে সুখেন্দু শেখর রায়। বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, একসময় প্রণব বাবু অর্থাৎ প্রণব মুখার্জির অত্যন্ত শ্রেয়ভাজন এবং ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিল এই সুখেন্দু শেখর রায়ের। পরবর্তী সময় তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেয় কংগ্রেস ছেড়ে, এবং তারপরই তিনি পুরস্কার হিসাবে সাংসদ হন। এবং যদি আমরা হিসেবটা দেখি তাহলে দেখবো 1 দশকের বেশি সময়, প্রায় 2 দশকের কাছাকাছি সুখেন্দু শেখর রায় কিন্তু রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখ, এবং তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম আরজিকর কাণ্ডে এই সুখেন্দু শেখর রায় তিনি পোস্ট করলেন, তিনি জানালেন যে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হতে পারেন, তিনি তৃণমূল কংগ্রেসের জাতীয় স্তরের মুখপাত্র হতে পারেন, কিন্তু তিনি তার আগে একজন ভারতীয়, তিনি তার আগে একজন মেয়ের বাবা, তিনি তার আগে একজন মেয়ের নাতনির দাদু। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও কোথাও দাঁড়িয়ে এই আরজিকরের ঘটনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারলেন, এবং তিনি জানিয়ে দিলেন তার এক্স হ্যান্ডেলে টুইটের মাধ্যমে যে তিনি যে মহিলাদের দ্বারা যে রাত দখলের অভিযান বা রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন তিনি অংশগ্রহণ করবেন। এর আগে কিন্তু প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেউ এই কথা ঘোষণা করেনি। এরপর থেকেই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের এক হুগলি জেলার এক নেতা, তিনি বাড়ি বাড়ি গিয়ে সেই আন্দোলনে বা রাত দখলের যে কর্মসূচি সেটাকে সার্থক করার জন্য তিনি হুগলি জেলায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন। আমরা দেখলাম 37 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 37 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস, তিনি তার সোশ্যাল মিডিয়ায় এই রাত দখলের আন্দোলনকে স্বাগত জানালেন, তিনি তার পাশে দাঁড়ালেন, এবং তিনি একাধিক পোস্ট করলেন সেই কর্মসূচিকে সফল করার জন্য। তারপরে আমরা যেটা দেখলাম যে শান্তনু সেন, অন্যতম মুখ রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন শুধু মুখ নয়, তিনি জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও বটে। তার স্ত্রী কাকুলি সেন, তিনিও কিন্তু একজন ডাক্তার, নামকরা চক্ষু বিশেষজ্ঞ। তিনি কিন্তু প্রথম দিন থেকেই আরজিকরে এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়ালেন।
তিনি দাবি করলেন যে এই আরজি করেই আমার মেয়ে ডাক্তারি পড়ছে সৌমিলি সেন। আমি একজন মা হিসেবে, একজন ডাক্তার হিসেবে এবং আরজি করের একজন প্রাক্তন হিসেবে আমি যথেষ্ট চিন্তিত, মর্মাহত। সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও রাতে মহিলাদের রাস্তা দখলের কর্মসূচিতে মেয়ে সৌমিলি সেনকে নিয়ে তিনিও হাজির হলেন, আমরা সেই ছবিও দেখেছি। এইবার আসি যে শুভেন্দু শেখর রায়, তিনি কিন্তু সেখানেই থেমে থাকলেন না, বা তারপরে আমরা দেখলাম মহুয়া মৈত্র, তিনি তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন গতকাল। সেখানে তিনি সংশয় প্রকাশ করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন বৈধ এবং যুক্তিসঙ্গত। তিনি দাবি জানিয়েছেন যে কেন আমরা সুরক্ষিত থাকবো না কর্মস্থলে। এই প্রশ্ন মহুয়া মৈত্রর মতো একজন সাংসদ, যিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে এই মুহূর্তে বিতর্কিত সাংসদ হিসেবে পরিচিত, তিনিও কিন্তু এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। আমরা দেখলাম গতকাল সারা বাংলা জুড়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটা কার না, সিঙ্গুরের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ, অভিনেত্রী এবং একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো কাঁদো কাঁদো গলায় এবং রীতিমতো তার দু চোখ ভরে জল বইছে একটি ভিডিও পোস্ট করলেন কাঁদতে কাঁদতে। তিনি সংশয় প্রকাশ করছেন রাজ্য সরকারের প্রশাসনের বিরুদ্ধে। তিনি সংশয় প্রকাশ করছেন যে তিনি বাড়িতে ঠিকমতো আগামী দিনে ফিরবেন তো শুটিং থেকে, তিনি আগামী দিনে কোথাও বেরোলে সেখান থেকে ঠিকমতো ফিরবেন তো। অর্থাৎ তিনি ঘুরপথে কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের যে প্রশাসন তার বিরুদ্ধেই তিনি আঙুল তুললেন। এইগুলো যখনই ঘটতে শুরু করেছে গতকাল থেকে, আজকে আমরা দেখলাম শুভেন্দু শেখর রায়। সেই জায়গাতেই আসছিলাম। মমতা বারবার বলে যে মমতা রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ নারীদের জন্য নিরাপদ, নারীদের জন্য নিরাপদ। সেই পশ্চিমবঙ্গেই পুলিশ ব্যর্থ, সেই পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড, সেই পশ্চিমবঙ্গে তৃণমূলের সাংসদরা তারা এবার মাঠে নেমে, তারা এবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে। সেই জায়গায় যে মমতার বারবার ফলাও করে প্রচার যে পশ্চিমবঙ্গে নারীরা নিরাপদ, সেই কথার উপর কি আজকের এই ছবি অন্য কথা বলছে? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা সম্পূর্ণ ব্যর্থ? কি বলবে? একদমই সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা পঞ্চায়েতগুলির সদস্যরা, কাউন্সিলররা, তারা কিন্তু বুধবার মধ্যরাত্রে যে কর্মসূচি ছিল রাস্তা দখল করো মহিলারা, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গেছে বিভিন্ন তৃণমূল নেত্রীকে, বিভিন্ন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে, বিভিন্ন তৃণমূল পুরসভার কাউন্সিলরকে, এবং কি সাংসদরা অনেকেই একের পর এক মুখ খুলছেন। মিতালি বাগ মুখ খুলেছেন। আমরা যদি দেখি যে শুভেন্দু শেখর রায়ের পরে মহুয়া মৈত্রের ভিডিও প্রকাশ্যে আসা, রচনা ব্যানার্জির ভিডিও প্রকাশ্যে আসা এরই ইঙ্গিত দিচ্ছে। এবং এখানে একটি কথা বলে রাখি অঙ্কিতা, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যে দাবিটা করে আসছে, আমরা যদি কেন্দ্রীয় পরিসংখ্যান দেখি, অপরাধমূলক যে সরকারি কেন্দ্রীয় সরকার প্রকাশিত যে পরিসংখ্যান দেখি, সেখানে অবশ্যই দেখবো যে বাংলা অনেক সেফ দেখানো আছে এবং বাংলায় বিভিন্ন এই ধরনের ঘটনা অনেক কম বলে দেখানো আছে। এই জায়গায় কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে যে বাংলা থেকে সঠিক তথ্য পাঠানো হয় না কেন্দ্রের কাছে, যে কারণে অল্প সংখ্যক যে তথ্য পাঠানো হয় সেই তথ্যের ভিত্তিতেই ওই রিপোর্ট তৈরি হয়। তাই ওই রিপোর্টকে শিরোধার্য হিসাবে গ্রহণ করা যায় না। ওই রিপোর্ট নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং বাস্তব চিত্রটা কি সেটা এই বর্তমান ঘটনাগুলি বলে দিচ্ছে যে বাংলার বর্তমান পরিস্থিতি কি, বাংলার বর্তমান অবস্থানটা কি নারীদের ক্ষেত্রে। এবং তৃণমূল কংগ্রেসের এই একের পর এক কাউন্সিলর, একের পর এক সাংসদ, বিধায়ক, জুন মালিয়া পর্যন্ত তিনি এক্স হ্যান্ডেলে প্রকাশ করে জানিয়েছেন তিনি এই আন্দোলনের পাশে আছেন। জুন মালিয়া এবছর তিনি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন 2024 সালে তিনি মেদিনীপুর থেকে তিনি জয়যুক্ত হয়েছেন সাংসদ। এই মুহূর্তে তিনি মুখ খুলেছেন তার এক্স হ্যান্ডেলে। সুতরাং বুঝতেই পারছো যে একের পর এক তৃণমূল কংগ্রেসের মধ্যে দাঁড়িয়েই মহিলা সাংসদ, বিধায়ক,
বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য তারা মুখ খুলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু শেখর রায়ের আজকে কেন্দ্রীয় সরকারকে লেখা চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অঙ্কিতা। তিনি সেখানে দাঁড়িয়ে ভারত সরকারকে অনুরোধ করছেন যে আরো কঠোর আইন নিয়ে আসা হোক। মহিলাদের শুধু ধর্ষণ নয়, মহিলাদের প্রতি ইফটিজিং, মহিলাদের প্রতি অসম্মান সূচক আচরণ, মহিলাদের দিকে কুদৃষ্টি দেওয়া, এই সমস্ত বিষয়কে তিনি চিহ্নিত করে বলছেন যে মহিলাদের সুরক্ষার নিরিখে দাঁড়িয়ে কেন্দ্রকে কঠোর থেকে কঠোরতম আইন প্রণয়ন করতে হবে আগামী দিনে, যাতে করে কেউ, ধর্ষণ তো অনেক দূরের কথা, একটি মহিলার দিকে কুদৃষ্টি দেওয়ার আগে যেন তাকে 10 বার ভাবতে হয়, এরকম কঠোর আইন আনুক কেন্দ্র। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সমর্থন করবে। আরজি কর কাণ্ডের সাথে যারা যুক্ত রয়েছে তাদের সবাইকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি, প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে। অন্যদিকে যে জায়গায় এই ঘটনাটি ঘটেছিল আরজি কর হাসপাতালে, সেই জায়গার একটি দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে দেখা গেছে যে সেই কলেজের একজন অধ্যাপককে একেবারে রাতারাতি অন্য একটি নামকরা, একটি নামজাদা হাসপাতালের অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়েছে। কি মনে হয়, নবান্নের 14 তলার সাথেও কি কোন ধরনের সম্পর্ক রয়েছে? রাঘব বোয়ালদের একটা বড় হাত রয়েছে, কি বলবে? দেখো, যে ব্যক্তিকে নিয়ে এই অভিযোগ, তার নামটা দেওয়াই ভালো। সেই সন্দীপ ঘোষ, যিনি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন, এবং তিনি আজকে নতুন নয় অঙ্কিতা, এর আগেও তাকে 3বার কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তোমাকে বলে রাখি, একবার 24 ঘন্টার মধ্যেই তাকে আবার পুনর্বহাল করা হয়। সকালে তাকে সরিয়ে দেওয়া হয়, বিকেলে তিনি আবার প্রিন্সিপাল হিসেবে আরজি করের দায়িত্ব পান। মানে এটা যথেষ্ট মানে 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 যথেষ্ট হাস্যকর। একজনকে সকালবেলা সরিয়ে দেওয়া হলো অভিযোগের কারণে, আবার বিকেল বেলা তাকে নিয়োগ করা হলো। এরপরে আসি, তাকে কয়েক মাস পরে, এই ঘটনার কয়েক মাস পরে তাকে সরিয়ে দেওয়া হয় আরো একটি অভিযোগের কারণে, এবং 22 দিন পরে তিনি ফিরে আসেন আবার স্বমহিমায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই যে হাসপাতাল কলেজগুলোতে যে বায়ো ওয়েস্ট হয়, সেই বায়ো ওয়েস্ট, তার বিরুদ্ধে অভিযোগ যে আরজি কর হাসপাতালের বায়ো ওয়েস্ট তিনি পেছন দরজা দিয়ে খোলা বাজারে বিক্রি করেছিলেন, এবং সেই বিক্রি করে তিনি লাখ লাখ টাকা অর্জন করেছিলেন। এই অভিযোগ উঠে, যার বিরুদ্ধে তিনি কি করে দীর্ঘদিন ধরে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন থাকেন, এটাই তো একটা আশ্চর্যের বিষয়। এবং এই যে সদ্য যে ঘটনা সামনে এসেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে যে তিনি প্রথম রাতেই তিনি এই ঘটনা জানতে পেরেছিলেন। আমরা যদি দেখি যে সারা বাংলার কলকাতায় বিশিষ্ট সরকারি ডাক্তারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অঙ্কিতা, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কথোপকথন ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সারা বাংলার মানুষ, সারা ভারতের মানুষ এই জুনিয়র ডাক্তারের ধর্ষণ করে খুনের ঘটনা পরের দিন সকালবেলা জানলেও কলকাতার নামি দামি কিছু ডাক্তার যারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য, তারা কিন্তু রাতেই জেনে গিয়েছিলেন, এবং সেখানে সেই কথোপকথন কিন্তু পরিষ্কার যে তারা রাতেই সেই ঘটনাটা জানতে পেরেছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে প্রিন্সিপাল আরজি কর কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনিও ঘটনা জানতে পেরেছিলেন, এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রথমেই সেটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করেছিলেন। যখন চারিদিক থেকে আন্দোলন জোরদার হচ্ছে, তখন তাকে বাধ্য হয়ে রাজ্য সরকার সরিয়ে দিলেন, কিন্তু সরিয়ে দিয়ে তাকে ছুটিতে পাঠালেন না, ওয়েটিং এ পাঠালেন না, তাকে কি করলেন না ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠালেন। এবং সেখানেও কিন্তু তার আগে থেকে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিল আরজি করের জাস্টিস চেয়ে, এবং তারা সাথে সাথে সেই কলেজের, অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজের যে সুনির্দিষ্ট প্রিন্সিপালের ঘরটি রয়েছে, সেই ঘরে তালা দিয়ে দিলেন ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা, এবং তাকে ঢুকতে দিলেন না। এবং বাধ্য হয়ে যখন কোর্টে কেস গড়ালো, কোর্টের দরজায় এই কেস গিয়ে পৌঁছালো, তখন কোর্টের নির্দেশে তাকে এখন বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে। এবং এই সামগ্রিক ঘটনা কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে অঙ্কিতা এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে। এবং যার প্রভাব আমরা দেখলাম, লাখো লাখো, পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত লাখো লাখো মহিলা এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুধবার রাতে রাস্তায় নামলেন।
তার কারণ বিভিন্ন যে সমসাময়িক ঘটনা, সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ জন্মাচ্ছে। এই ক্ষোভকে যদি প্রশমিত না করা যায়, অন্তত সঠিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা না হয়, তাহলে আগামী দিনে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষেত্রে অশনি সংকেত কিন্তু এটা বলা যায়। একদমই, ধন্যবাদ বিথিনদা। অর্থাৎ নারী নিরাপত্তা আরো কঠোর করতে হবে দাবি কিন্তু তুলছে এবার তৃণমূল সাংসদের দাবিতে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই তোলপাড় নারী নিরাপত্তায় কড়া আইন লাগুর দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।